আচ্ছা, এখানে তাহলে আমরা 5-এর 1, 2, 3 তিনোটাতে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাতে আমরা যখন অ্যাপ্লাই করব তখন এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে সেটা কত থাকা লাগবে? 1 থাকা লাগবে। মানে এক্স স্কোয়ারের সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না, সহজ কথা। তাহলে এখানে কি করবো বলতো? আমাদের এক্স স্কোয়ারের সাথে যে 16 আছে এটাকে কি করতে হবে? কমন নিতে হবে। তো কমন নাও। 16 কমন নিলে এখানে কত আসে? 9/16 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এই 16টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে? √6, 1/√16, তাই না? 1/√16 মানে 1/4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3/4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি আসবে বলতো? এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, 1/4 ইন্টু সাইন ইনভার্স x/a। এর ভ্যালু কত এখানে? 3/4। এটাই অ্যান্সার। বুঝছো সবাই? জি ভাই। সেকেন্ড লাইনটা একটু বুঝাবেন। এখানে সেকেন্ড লাইনে আমি এই যে এই ফর্মুলাটা তো দেখতেছো, তাই না? এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এক্স স্কোয়ারের সাথে কিছু থাকতে পারবে না, মানে কোনো কোএফিসিয়েন্ট থাকতে পারবে না। তাইলে এখানে এক্স স্কোয়ারের সাথে 16 আছে না? তাহলে 16টাকে আমি কমন নিতে হবে না যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই? এই জন্য আমি 16 কমন নিচ্ছি এখানে। বুঝেছি ভাই। কাজিমের কি হয়েছে আর ফারহানের কি হয়েছে আবার আজকে? সমস্যা। এটা কি সবার হয়েছে? জি স্যার। তাহলে 5-এর 1 আর 2, 1, 2, 3 তিনটাই সেম, ঠিক আছে? এটা বাসায় করবা। আচ্ছা, এই অঙ্কটাতে আমরা এটাতে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা যায় না, ঠিক আছে? এখানে জেড ধরে কিছু একটা করা লাগবে, ঠিক না? তাহলে এখানে আমরা জেড ধরবো কাকে? কোন আইডিয়া আছে কারো? স্যার 1 মাইনাস দেখি এক্স। পারবো ভাই যে ইয়েকে যে 1/√1 - x কে, এটা সাইন ইনভার্স এক্স আসে না? তো এখানে তো কোথাও সাইন ইনভার্স এক্স নাই। লাভ আচ্ছা কি? তুমি তুমি 4 নাম্বারের মানে 3 নাম্বার 4 নাম্বারের অঙ্কের সাথে মিলাইলে এটা আসলে মিলে না। এটা তো 1 - x কেও যদি জেড ধরি তাইলে তো অ্যাকচুয়ালি 1 - x কে জেড ধরলে তো ডিফারেন্সিয়েশন করলে কত আসে? এক্স কে okay. ডিফারেন্সিয়েশন করলে তো
1 চলে আসে, তাই না? এখন তাহলে জি ভাইয়া। এটাকে তাহলে কি করব, এটাকে একটা কাজ করি। আচ্ছা এখানে আমরা ঠিক আছে 1 মাইনাস এক্স কে আহ, আচ্ছা ধরে দেখি কি হয়। একে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? মাইনাস ডিএক্স। ঠিক আছে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ডিএক্স আসবে। এখানে 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 আমি র্যান্ডমলি ধরছি, ঠিক আছে, 1 মাইনাস এক্স কে। আচ্ছা এখানে আচ্ছা এখানে এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় কি লিখবো বলতো? এই ইকুয়েশন থেকে যদি লিখি তাহলে কত লিখবো? 1 মাইনাস জেড, রাইট? আর ডিএক্স এর জায়গায় লিখবো মাইনাস ডিজেড। নিচে কত হবে? নিচে হবে রুট জেড। ঠিক আছে, এভাবে করলেও হবে। মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? জেড মাইনাস 1 ডিভাইডেড বাই রুট জেড। হচ্ছে এটা জেড বাই রুট জেড কত হয়? রুট জেড হয়, তাই না? তাহলে এখানে রুট জেড হইলে এটাকে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার হাফ। জেড টু দি পাওয়ার হাফ কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসে 3/2 ডিভাইডেড বাই 3/2। আর এটা হচ্ছে ফর্মুলা আছে 2 রুট জেড এর। আচ্ছা, এরপরে কি করতে হবে? জেড এর ভ্যালুটা বসায় দিব। মনে হয় আরো একটা ওয়েতে করা যায়। আচ্ছা, এই ওয়েটাই ঠিক আছে। লাস্টের লাইনটা কি আসবে? 2/3 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 2 রুট 6 প্লাস। হ্যালো স্যার, হ্যাঁ বলো। থার্ড লাইনটা একটু বুঝাবেন? এটা স্যার এর নিচেরটা স্যার। এটা ও, এটার নিচের তো এইটা না, এটার নিচে তো এইটা, ও মানে এটার আচ্ছা পরে আচ্ছা, এটা। দেখি। এখানে আলাদা করছি, আলাদা করছি এই যে জেড আর রুট জেড কে আলাদা করছি, আর 1 আর রুট জেড কে আলাদা করছি, নাকি এটা বুঝো নাই? স্যার বুঝছি বুঝছি। ক্লাসিক তো আগে আসবা, ঠিক আছে? সবাইকে বলছি, আগে বলতে টাইম মতোই আসবা।
স্যার এখন একটু লাস্ট লাইনটা একটু বুঝান তো। লাস্ট লাইন এটা কোনটা? এই যে স্যার ওই এটা, যে জেড, হ্যাঁ স্যার এটা। এটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, এটাকে আমি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ওই ফর্মুলা ইউজ করছি ইন্টিগ্রেশন। স্যার এর পরের টার্মটা টু এটা রুট ওভার এ- 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 এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, তোমরা ফর্মুলা শিখো নাই মনে হয়। দেখো ফর্মুলা কত কত পেজে যেন ছিল, 342 পেজে দেখো, একদম লাস্টের ফর্মুলাটা দেখো ইন্টিগ্রেশনের। dx বাই রুট এক্স ইকুয়ালস টু 2 রুট এক্স প্লাস সি। দেখছো? দেখো জি স্যার। আচ্ছা, ফারহানের কি অবস্থা জানো তোমরা? আজকে আবার আসেনি। না স্যার জানি না স্যার। হয়েছে সবার এটা? জি স্যার। আচ্ছা, তাড়াতাড়ি আগাচ্ছি, ঠিক আছে? সমস্যা হলে তো বলবাই। আচ্ছা, এই দুটো অঙ্ক সিমিলার না, বাট একই টাইপের বলতে পারো, 5 আর 6। এখানে অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা কি করতেছে। এখানে ডিনোমিনেটরের ভিতরে আমরা যদি এটা জেড ধরেই করি, ডিনোমিনেটরের ভিতরে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 - 1 আছে। এখন চিন্তা করো, যদি আমি এক্স টু দি পাওয়ার 4 - 1 কে জেড ধরি, তাহলে এখানে এখানে তো কোথাও এক্স কিউব নাই, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার এক্স কিউব আসবে, তাই না? 4x কিউব। এখন এখানে কিন্তু কোথাও এক্স কিউব নাই, তাহলে আমাদের কাছে আরেকটা ওয়ে আছে জেড ধরার। এক্স টু দি পাওয়ার 4টাকে আমি এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে আমি এক্স স্কোয়ার কে জেড ধরতে পারি। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার কে জেড ধরলে কি প্রবলেম দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2x ডিএক্স এটা আসবে, মানে একটা এক্স ডিএক্স লাগবে। এই এক্স ডিএক্স টা কোথায় থাকা লাগবে? নিউমারেটরে থাকা লাগবে না, মানে ফ্র্যাকশনের উপরে থাকা লাগবে ডিএক্স এর সাথে। তো জি স্যার। এখানে ডিএক্স এর সাথে কোনো এক্স নাই, তাহলে আমি কি করব? এখানে উপরে আর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এই লাইনটা বুঝছো সবাই? বলো আমার। জি স্যার। তাহলে এখন এক্স ডিএক্স এর মান কত? এটা, এই লাইনটাকে তোমরা ইয়া করতে পারো, স্টার দিয়ে রাখতে পারো। এখানে কি করছি? এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। এখানে তাহলে এটাকে আমরা লিখতে পারি dz/2 নিউমারেটরে, আর এখানে এক্স স্কোয়ার কে কি লিখতে পারি? জেড। আর এখানে লিখবো z² - 1। একদম এমনি সিম্পল। ওইটাকেও তো ওই যে জেড ইকুয়ালস টু তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই ধরতে পারতাম আমরা শুরু থেকে। এখন x² - 1 কিভাবে ধরবো? এটা তো এক্স টু দি পাওয়ার 4 - 1 আছে, এখানে ধরা যাবে না। ধরলে এক্স টু দি পাওয়ার 4 - 1 একেবারে ধরতে হবে, কিন্তু এখানে যেহেতু কোথাও এক্স কিউব নাই, বা এক্স কিউব এখানে আনাটা অনেক টাফ, এই জন্য আমি আর ধরি নেই আর কি। আহ, এখানে কি করতে হবে? হাফ আনবো সামনে। এটার ফর্মুলাটা কি কারো মনে আছে? দেখি বলো তো। এটা ইয়ে না ওই যে 1 বাই সেক রিলেটেড ফর্মুলা না? সেক ইনভার্স। জি ভাই, সেক ইনভার্স জেড। পরীক্ষার হলে কি বললে হবে যে সেক সেক রিলেটেড কিছু একটা হবে, লিখে চলে আসবা।
সবার কি হয়েছে? হ্যালো, জি স্যার শেষ। जी सर। আচ্ছা এর পরেরটা একটু আমাকে কেউ বলতে পারবা? এর পরেরটাতে কি করা লাগতে পারে? যদি এটার সাথেই মানে মিল হয় তাহলে কি করা লাগতে পারে এর পরেরটাতে? একটা আইডিয়া দাও। এর পরেরটাতে জেড ধরার মতো কে আছে? হুম, বলো, ট্রাই করো, সবাই ট্রাই করতে তো দোষ নেই। এখানে রুটের ভিতরে এক্স কিউ প্লাস ফোর আছে, তো অবভিয়াসলি আমরা যেগুলো বড় টার্ম বা রুটের ভিতরে যে টার্ম গুলো আমরা তো एक्स ওইটাকেই क्यूब জেড प्लस করি নর্মাল। 4 सर। হ্যাঁ, তাহলে এক্স কিউ প্লাস ফোর কেই আমাকে ধরা লাগবে। এখানে তো আর কোনো অন্য অপশনও নাই। এখানে তো এক্স কে ধরে তো কোনো লাভ নাই, তো বুঝতেছো, ওয়ান বাই এক্স কে। এক্স কিউ প্লাস ফোর কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে? ফোর এক্স কিউব ডিএক্স। এখন তাহলে এখানে একটা এক্স কিউব লাগবে, তাই না? ফোরটাকে এই পাশে নিয়ে আসলাম, এক্স কিউব ডিএক্স। তাহলে উপরে মানে এক্স আমাকে কত কিউবেড দিয়ে মাল্টিপ্লাই করা মাল্টিপ্লাই লাগবে? করতে না, স্যার এক্স কিউব। এক্স কিউব ও কে সরি, আমি ডিফারেন্সিয়েট ভুলে করলে গেছি, এক্স, 3x ও সরি, স্কয়ার এক্স dx না? স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার হবে, আমি ভুলে কিউব লিখেছি। আর 3x স্কয়ার হবে নাকি 4x স্কয়ার হবে? ও হ্যাঁ, থ্রি। আচ্ছা আমি সরি, এক্স টু দি পাওয়ার ফোর মনে করে আমি ডিফারেন্সিয়েশন করছি, এই জন্য আমার ভুল হয়েছে এখানে। তার আমি লাইনটা আবার লিখতেছি, থ্রি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের এখানে উপরে এক্স স্কোয়ার ডিএক্স থাকা লাগবে নিউমেরেটরে। তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। নিচে কত আসবে? এক্স কিউব। এটা So, এই লাইনটা হচ্ছে তোমার মনে রাখা লাগবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার ডিএক্স কে আমরা লিখতে পারি ডিজেড ডিভাইডেড বাই থ্রি। আর নিচে এক্স কিউব কে কি লিখতে পারি আমরা? এ এক্স কিউব কে তো জেড মাইনাস 4। জেড মাইনাস ফোর এটা লিখতে পারি। আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত? রুট জেড। ওকে, সো ওয়ান বাই থ্রি হবে ডিজেড ডিভাইডেড বাই জেড রুট জেড মাইনাস ফোর রুট জেড, এরকম কিছু একটা আসে। তারপরে আর কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলার মতো এটাকে আলাদা করা লাগবে। আচ্ছা না, এখানে তো রুট জেড, সেখানে কোনো একটা সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা হ্যাঁ সরি, এখানে এখানে এই জিনিসটাকে জেড স্কোয়ার ধরা লাগবে। হ্যাঁ, এখানে জেড স্কোয়ার ধরতে হবে, এই লাইনটা। আচ্ছা তোমরা একটু স্যার এটা বুঝবো কিভাবে স্যার? দাঁড়া এক সেকেন্ড, এখানে এই লাইনটা ঠিক আছে, এর পরের লাইনটা সমস্যা হয়েছে। এটাকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে টু জেড ডিজেড আসে, এখানে আসবে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় কত লিখবো? টু জেড ডিজেড। আর নিচে কত লিখবো? থ্রি। এখন এক্স কিউব কে আমি কত লিখতে পারবো? খেয়াল করো, এক্স কিউব কে লিখতে পারবো জেড স্কোয়ার মাইনাস ফোর। আর এটাকে লিখতে পারবো জেড স্কোয়ার। তাহলে এটা সরি, এটাকে জেড স্কোয়ার তো না, এটাকে তো জেড লিখতে পারবো। কি লিখতেছি? হ্যাঁ
ঠিক আছে, এখন জেড আর জেড চলে যায়, তাহলে এখানে থাকে 2/3 ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার মাইনাস। একটু আগে যেটা আসতেছিল ওইটাকে মিলানো পসিবল ছিল না। যদি রুটে কখনো মানে তোমার অঙ্ক করার পর রুট যদি তোমার ধরা লাগে, মানে রুট বাদে যদি অঙ্কটা না মিলে, তখন রুট সহ তোমাকে ধরতে হবে আর কি। এর আগের অঙ্কটাতে তোমার আমরা শুধু জেড ধরছি, এখানে আমাকে মানে রুট সহ যদি ধরি তাহলে জেড স্কোয়ার ধরতে হবে আর কি, সহজ কথা, কারণ এটা মিলতেছিল না। মানে এই অঙ্কটা ডিফারেন্ট আর কি। আচ্ছা, এখানে জেড স্কোয়ার মাইনাস 4 এটা কোন ফর্মুলায় যাবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মুলায় যাবে। ফর্মুলাটা কি? আচ্ছা, তোমরা এতটুকু তুলো, তারপর আমি লিখছি। সেকেন্ড লাইনটা আবার বুঝাবেন। আচ্ছা, এখানে আমরা আসলে ধরছি কি, জেড কে ধরছি পুরা রুট সহ ধরছি, এক্স কিউব প্লাস 3। অন্য অঙ্কগুলোতে রুট ছাড়া ধরলে মিলে, এই অঙ্কটাতে মিলতেছে না। এখন এই পুরাটা ধরলে এটা আমরা স্কোয়ার করলে কি হয়, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এত, এটা হয়। ঠিক আছে, এখন তারপরে এটাকে কি করছি আমরা, ডিফারেন্সিয়েশন করে এটা বের করছি, এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কত বের করলাম এটা। এখন এখানে তোমার এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু বসাইছি, দেখো 2x 2z dz ডিভাইডেড বাই 3। হ্যাঁ, এক্স কিউবের ভ্যালু কোত্থেকে পাইলাম, এই লাইন থেকে। এই লাইন থেকে এক্স কিউবের ভ্যালু কত পাবো, জেড স্কোয়ার মাইনাস 4, দেখো এটা বসাইছি। আর রুট এক্স কিউব প্লাস 4 এটাকে আমরা কত ধরছি, জেড, তো এটা জেড বসাইছি। এটা ধরলে কি লাভ হলো, উপর আর নিচে একটা জেড থাকে, ওটা কাটাকাটি চলে গেছে। বাকি যে টার্মটা আছে এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। জি ভাই। আচ্ছা, আমি উপরের লাইনটা বুঝতেছি খালি। এটা ফর্মুলাটা হচ্ছে 1/2a, 1/2a লন, আচ্ছা মানে ভুল বললাম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, লন এক্স মাইনাস, আচ্ছা এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস, সরি এক্স বলতেছি, জেড। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মুলাটি ইউজ করতেছি। তারপরে এটাকে কি করব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, ক্যালকুলেশন করে জেড এর যে ভ্যালুটা আছে এটা বসাবো, জেড এর ভ্যালু রুট এক্স কিউব প্লাস 4 এটা বসাবো, তাহলে অ্যান্সার স্যার হয়ে যাবে। ঠিক, স্যার এই যে 1/2 × 2 এটা কোথেকে আসতেছে? এটা ফর্মুলা আর কি। এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফর্মুলা লেখা আছে তোমার কাছে? না লেখা থাকলে এই যে বইও আছে, 348 পেজে দেখো 7 নাম্বার ফর্মুলা। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, ওই ফর্মুলাটা এখানে ইউজ করছে, 1/2a। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে এখানে 2, বুঝছো? কারণ এক্স জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে, তো a এর ভ্যালু হচ্ছে এখানে 2, তো ওইখান থেকে আমরা a এর ভ্যালু 2 বসাইছি। আর লাস্টে কিন্তু জেড এর ভ্যালুটা বসাইতে হবে আমাদের। ঠিক আছে, এই লাইনটাও মুছে দিই। আচ্ছা, 2/3, এটা তো 2 আর 2 চলে যায়, তাহলে কত থাকে, 1/6 লন
এক্স কিউব বাই 4 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট এক্স কিউব প্লাস 4 প্লাস 2। এটা অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এই জন্য এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে তোমাদের। ভুলেই গেছি, মানে প্রথম দিকে কি কি করতে হয়। হ্যাঁ, এই জন্য তো ইন্টিগ্রেশন তোমার ট্রিগোনোমেট্রির চেয়েও বেশি প্র্যাকটিস করবা। জি ভাই, এটাই তো ভাই যে মানে প্রথম স্টেপ জানি কি ছিল মনে নাই এখন আর। প্রথম স্টেপ হচ্ছে এই যে জেড ধরবা এটাকে রুট সহ, এই লাইনটাই প্রথম লাইনটাই মনে রাখা লাগে। আচ্ছা, তোমাদের এটা একটু